আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, সিকদার হজরত নিয়াজ শাহ রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.1 নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশি করার আগে যেহেতু আমি বীজগণিত নিয়ে আলোচনা করবো, এই জন্য আমাকে প্রথমে জানতে হবে এই বীজগণিতের জনক কে। বীজগণিতের জনক হচ্ছেন মুসা আল খোয়ারেজমি। এরপর আমাকে জানতে হবে বীজগাণিতিক রাশিটা কি। তো বীজগাণিতিক রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আমি সংজ্ঞা বলছি, যেমন 4a প্লাস 5b প্লাস c। এখানে প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? প্রক্রিয়া চিহ্ন 4টি। আমরা সবাই জানি প্রক্রিয়া চিহ্ন 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখানে এই যে প্রক্রিয়া চিহ্ন আমি সংকেত দিয়ে দেখিয়ে দিলাম, প্লাস প্লাস, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আর এ বি সি এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। তো আরেকটা শব্দ ইউজ করেছি আমি, সেটা হচ্ছে অর্থবোধক। এগুলোর একটা অর্থ আছে। 4 এর দ্বারা কি বোঝানো হয়েছে? 4 এর শব্দের অর্থ কি? 4 এর অর্থ হচ্ছে এখানে 4টা এ, আর 5b মানে হচ্ছে এখানে 5টা বি, আর সি মানে হচ্ছে এখানে কোনো চলকের পাশে যদি কোনো আপনার সংখ্যা না থাকে, এক থাকে, তাহলে এখানে এই 4 এর দ্বারা 4টা এ বোঝানো হয়েছে, 5b দ্বারা 5টা বি বোঝানো হয়েছে। এটাই হচ্ছে অর্থ। তার মানে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এরপরে হচ্ছে সূত্র। সূত্র কাকে বলে আমাদেরকে জানতে হবে। যে কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে যে সূত্র কি বা সূত্র কাকে বলে। আসলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বীজগাণিতিক সূত্র বলে। এরপর অনুসিদ্ধান্ত। সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অনুসিদ্ধান্ত বলে। এরপর হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হচ্ছে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বলে। ব্যবহৃত সংখ্যা কোনগুলো? 3a, যেমন 3a প্লাস 4b মাইনাস 2c, এখানে 3 4 মাইনাস 2, এই সংখ্যাগুলোকে ধ্রুবক বলে। ধ্রুবকের মান নির্দিষ্ট। এরপর হচ্ছে চলক। বীজগাণিতিক রাশির অক্ষর প্রতীকগুলোকে চলক বলে। যেমন a b c ও x y z, এগুলোকে চলক বলে। চলকের মান অনির্দিষ্ট। এ হচ্ছে আমার বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করতে হলে আমাকে এগুলি প্রথমে প্রাথমিক ধারণা যেগুলো, এগুলো দিতে হচ্ছে, তাই আমি এগুলো লিখলাম। এরপরে হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে বর্গের সূত্র লাগবে, অনুসিদ্ধান্ত লাগবে। যেগুলি প্রয়োজন আমি সেগুলি লিখব। বর্গের সূত্রাবলী। বর্গের সূত্রাবলী। প্রথমে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা সূত্র আমরা মূলত বর্গের জন্য ইউজ করি। এছাড়া আরো সূত্র রয়েছে, সেগুলো আমি নিচে লিখছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে আরেকটা সূত্র x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এগুলো হচ্ছে
বর্গের সূত্র বলি। মান নির্ণয়ের জন্য যেগুলি প্রয়োজন আমি একটু সেপারেট করে লিখি। অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত প্রথমে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একই, কিন্তু এখানে চেঞ্জ হবে, এদিকে ফলো করতে হবে। এখানে যখন প্লাস দিব তখন এখানে মাইনাস দিতে হবে, আর যখন এখানে মাইনাস দিব তখন এই জায়গায় প্লাস দিতে হবে 2ab। এগুলি কখন করব, এখানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, যখন আমার মানে দেওয়া থাকবে প্লাসের মান তখন আমি এই প্লাসের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা দিয়ে করব, আর যখন মান মাইনাস দেওয়া থাকবে, দেওয়া আছে মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসেরটা দিয়ে করব। নাম্বার 2 এরপর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। নাম্বার 3 a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে 4 নম্বর 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 5 নম্বর অনুসিদ্ধান্ত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে 6 নম্বর, এটা বর্গের জন্য ব্যবহার করা হয় দুটি রাশির বর্গের অন্তর, সেটা হচ্ছে ab সমান a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এরপর আরেকটা অনুসিদ্ধান্ত আমরা ইউজ করতে পারি, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আরেকটা 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই হচ্ছে আমার প্রয়োজনীয় অনুসিদ্ধান্তগুলো আমি লিখলাম। এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে আমাকে এই অধ্যায়ের কাজ করতে হবে সূত্র এবং অনুসিদ্ধান্ত দিয়ে। তো প্রথমে আমি বর্গের সূত্রাবলীগুলো দিলাম। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b মাইনাস b, x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এগুলো আমি বর্গের জন্য ব্যবহার করব। তারপরে মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত নিচে আমি নোট করলাম। এরপর আমি বর্গ নির্ণয় করে দেখাই দিব, যেহেতু কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমি দেখাচ্ছি। আমি বই থেকে প্রথমে বই থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। নাম্বার 1 একক 2a প্লাস
3b এর বর্গ। এর বর্গ আমরা কিভাবে করব? এখানে 2a plus 3b এর thrice b এর বর্গ মানে হচ্ছে পুরো এই রাশিটাকে আমি কি করব? বর্গ করতে হবে। বর্গ মানে হোল স্কয়ার। হোল করে দিলাম। এখন আমাকে এই 2a কে ধরতে হবে b, 3b কে ধরতে হবে 2a কে ধরতে সরি 2a কে ধরতে হবে a, 3b কে ধরতে হবে b। তাহলে আমরা এখানে কিসের সূত্র করতেছে? a plus b হোল স্কয়ারের সূত্র। a plus b হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, একটু আগে আমি নোট করলাম। তো a plus b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে আমার 2a আর b হচ্ছে আমার thrice b। 2a into thrice b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b মানে হচ্ছে আমার thrice b হোল স্কয়ার। তাহলে 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার। 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 অর্থাৎ 4 এর উপর হোল স্কয়ার মানে স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 অর্থাৎ 12ab প্লাস 3 এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে 9 আর b এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার। এটা आंसर। এইভাবে আমরা বর্গ নির্ণয় করব। তারপরে এটা প্লাস এটা দেখালাম, এরপর আরেকটা মাইনাস এটা দেখাই। এটা হচ্ছে ঘ নম্বর। 4y minus 5x 4y minus 5x এর বর্গ এর বর্গ। তাহলে 4y minus 5x হোল স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি 4y। 4y কে আমরা a ধরবো, 5x কে আমরা b ধরবো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ারের সূত্র কি আমাদের? এর উপর স্কয়ার অর্থাৎ a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 4y, আমি 4y কে a ধরবো, a স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে আমার 4y, b হচ্ছে আমার 5x প্লাস b স্কয়ার অর্থাৎ 5x হোল স্কয়ার। তো 4y হোল স্কয়ার মানে কি? 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16 অর্থাৎ 16 আর y এর উপর হোল স্কয়ার মানে y স্কয়ার। 4 5 20, 20 দুগুণে 40 অর্থাৎ 40xy প্লাস 5 এর উপর হোল স্কয়ার মানে হচ্ছে 25, x এর উপর হোল স্কয়ার মানে x স্কয়ার। এটা आंसर। এভাবে আমরা বর্গ নির্ণয় করব। এরপরে আরেকটা সূত্র দিয়েছিলাম আমি a plus b plus c হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন আপনারা কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। আমি একটা a plus b হোল স্কয়ারের সূত্রের নিয়মটা দেখালাম আর একটা a minus b হোল স্কয়ারের সূত্রের নিয়ম দেখালাম। এগুলো হচ্ছে আমাদের आंसर। এভাবে বর্গ নির্ণয় করতে হয়। আমি এরপরে আরেকটা সূত্র দিয়েছিলাম a plus b plus c হোল স্কয়ার। যখন তিনটা পদ থাকে একটি রাশিতে তখন আমরা কিভাবে বর্গ নির্ণয় করব। আমি 1 নম্বরটা করে দিই। thrice b minus 5c minus 2a এর বর্গ এর বর্গ। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে thrice b minus 5c minus 2a হোল স্কয়ার। thrice b minus 5c minus 2a। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে thrice b, আমি যেহেতু a plus b plus c এর বর্গ সাজাবো তাহলে সূত্র সাজাবো minus 5c plus minus 2a হোল স্কয়ার। এখন আমি এখানে প্লাস কেন দিয়েছি? যেহেতু আমার সূত্রের মধ্যে হচ্ছে a plus b plus c হোল স্কয়ার, তাহলে আমার এখানে প্লাস দিছি কোনো সমস্যা নেই, কারণ এখানে চিহ্ন ঠিকই থাকবে। দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, যখন আমি ব্র্যাকেট উঠে দিব তখন চিহ্ন আবার সাবেক চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এই কাজটা করেছি। তাহলে আমার a হচ্ছে thrice b, b হচ্ছে minus 5c, c হচ্ছে আমার minus 2a। তাহলে আমার এখন সূত্র দাঁড়াচ্ছে a plus b plus c হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে কত আমার? minus 5c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab। এ হচ্ছে কত আমার? thrice b
তারপরে বি হচ্ছে কত আমার -5c 2ab স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc বি হচ্ছে কত -5c সি হচ্ছে -2a তাহলে 2ab 2bc প্লাস 2ca সি হচ্ছে আমার -2a ইনটু a হচ্ছে আমার থ্রাইস b অর্থাৎ 3b ওকে এরপর আমি স্কয়ারের কাজগুলো করে ফেলি 3 এর উপর হোল স্কয়ার মানে 9 b এর উপর স্কয়ার মানে b স্কয়ার মাইনাসের উপর যদি পাওয়ার যোগ থাকে চিহ্নটা প্লাস হয়ে যায় প্লাসে প্লাসে প্লাস 5 এর উপর স্কয়ার মানে 25 c এর উপর হোল স্কয়ার মানে c স্কয়ার মাইনাসের উপর পাওয়ার যোগ হলে চিহ্নটা প্লাস হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4 এর উপর হোল স্কয়ার মানে স্কয়ার তারপর আসি আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 15 দুগুণে 30 অর্থাৎ 30 দুঃখিত 30 বি আর সি গুণ করলে বিসি তারপরে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তার 5 দুগুণে 10 10 দুগুণে 20 অর্থাৎ 20 এ আর সি গুণ করলে হবে এসি তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 এ আর বি গুণ করলে এবি এটা আছে আমি বর্গ নির্ণয় দেখালাম কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এরপরে হচ্ছে আমার সরল শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বর্গ নির্ণয়ের সিস্টেমটা বুঝতে পেরেছেন এখন আমি সরল করাবো সরল 7p plus thrice cube minus 5r whole square minus 2 into 7p plus thrice cube minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r minus 5r whole square আচ্ছা এই হচ্ছে আমার রাশি 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p 4q minus 5r 8p minus 4q minus 5r plus 8p minus 4q plus 5r whole square এইবার আসি আমরা এখানে ধরি 7p plus thrice cube minus 5r equal a আর হচ্ছে 8p minus 4q minus 5r equal b সুতরাং প্রদত্ত রাশি আমার এটা সমান আমি এই 7p plus thrice cube minus 5r সমান এই ধরলাম তাহলে এর উপর কি আছে স্কয়ার a স্কয়ার মাইনাস সূত্রে 2 তারপরে 7p plus thrice cube minus 5r এর মান ধরলাম কত a আর এই 8p minus 4q minus 5r এর মান ধরলাম b তাহলে এখানে হবে b প্লাস 8p minus এটার মান ধরলাম 8p minus 4q minus 5r এর মান ধরলাম b b এর উপর স্কয়ার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সমান সমান a minus b হোল স্কয়ার এর মান কত আমার এর মান হচ্ছে 7p plus thrice cube minus 5r মাইনাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে এখানে যে মাইনাসটা আমি এখানে দিলাম b এর মান বসানোর সময় আপনারা লক্ষ্য রাখতে হবে b এর যেখানে প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ হবে b এর প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে 8p মাইনাসটা প্লাস হয়ে যাবে 4q প্লাস 5r হোল স্কয়ার তাহলে এখানে কাটা যাচ্ছে -5r বাদ যাচ্ছে তারপর আমার এখানে আর কি বাদ যাচ্ছে তাহলে thrice cube আর এখানে 4q আর 3q এ 7q
আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে 8p এখানে প্লাস 7p, প্লাস মাইনাসে মাইনাস, তো 8p থেকে 7p গেলে এখানে 7p থেকে 8p গেলে মাইনাস 5 মাইনাস p উপরে হোল স্কয়ার। তাহলে আমার এখানে একটা সূত্র করতেছে, সূত্রটা হচ্ছে 7q আমার a, p হচ্ছে আমার b, a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতেছে। তাহলে দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস সূত্র 2a হচ্ছে 7q, b হচ্ছে p প্লাস b হচ্ছে p উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 7 এর উপর হোল স্কয়ার মানে 7 7 49 অর্থাৎ 49 q স্কয়ার মাইনাস 7 গুণ 14 অর্থাৎ 14 pq প্লাস p এর উপর হোল স্কয়ার মানে p স্কয়ার। এটা আনসার এটা লিখলে হবে। এরপরে আমি সরল আলোচনা করলাম। একটু একটু আলোচনা করি। তাহলে আমাদের এখানে আমি 7p প্লাস 5q মাইনাস 5 এর সমান a ধরলাম আর 8p মাইনাস 4q মাইনাস 5 এর সমান b ধরলাম। তাহলে আমার এখানে প্রদত্ত রাশি দ্বারা এখানে a রাশির মান a ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2, এখানে প্রদত্ত রাশিতে 2 আছে 2, a এটার মান a ধরলাম, এটার মান b ধরলাম, ab প্লাস b স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এর মান বসিয়ে এখানে আমি মান বসালাম, মান বসিয়ে পাই, মান বসিয়ে তাহলে এখানে মান বসালাম, মান বসাই কাটাকাটি যোগ বিয়োগ করলাম, করার পর আমার এই 7q p হোল স্কয়ার আসলো। তারপরে এখানে আবার 7q কে আমি ধরলাম, p কে আমি b ধরলাম, আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র 7q হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 7 এর হোল স্কয়ার মানে 49 q স্কয়ার মাইনাস 7 গুণ 14 অর্থাৎ 14 pq প্লাস p স্কয়ার। এটা आंसर। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা সৃজনশীল অঙ্ক ধরব। অঙ্কটা আমি নোট করতেছি। p স্কয়ার মাইনাস 1 সমান 4p হলে, p স্কয়ার মাইনাস 1 সমান 4p হলে ক নম্বর প্রশ্ন p প্লাস 1/p হোল স্কয়ারের মান কত? হোল স্কয়ারের মান কত? দুঃখিত, এটা হবে p মাইনাস 1/p এর মান কত? p মাইনাস 1/p এর মান কত? ক নম্বর প্রশ্ন pq প্লাস 5p বাই p to the power 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইনটু cubic root 64। নম্বর প্রশ্ন দেখাও যে p4 equal 322 minus 1 by p4। এটা आंसर। এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমি এর মান নির্ণয় করব। তাহলে ক এর সমাধান, ক এর সমাধান দেওয়া আছে p স্কয়ার মাইনাস 1 সমান 4p। এখানে বন্ধুরা আপনারা ফলো করুন, এখানে 4 এর পাশে আমাদের p আছে, আমি উভয় পক্ষকে p দ্বারা ভাগ করব। p দ্বারা ভাগ করলে p কাটা যাবে, এখানে
পি স্কয়ার বাই আলাদা করে নিচ্ছি, পি স্কয়ার নিচে পি দিলাম, 1 নিচে পি ইকুয়াল 4। লক্ষ্য করুন দুইটা পি এখানে নিচে একটা, দুটো থেকে একটা চলে গেলে আর একটা থাকবে p মাইনাস 1 বাই p সমান 4। এটা आंसर p মাইনাস 1 বাই p এর মান কত? সুতরাং নির্ণয় p মাইনাস 1 বাই p এর মান কত? সুতরাং নির্ণয় p মাইনাস 1 বাই p এর মান p মাইনাস 1 বাই p সমান 4। এটা লিখে দিলে হবে, এটা आंसर। তো আমরা ইকুয়েশন করার সময় মনে রাখতে হবে এখানে বা অথবা বিকল্প চিহ্ন অথবা এগুলো ইউজ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ক নম্বর শেষ, এরপরে আমি করব খ নম্বর, ক্ষয়ের সমাধান। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিতে হবে, না হয় অঙ্ক করা যাবে না। এখন খ নম্বরে বলছে ক্ষয়ের সমাধান, এটা লাগবে না, ক্ষয়ের সমাধান। এখানে বলা হয়েছে আমার মান লাগবে ক হতে পাই, ক হতে পাই, ক হতে দুঃখিত, ক হতে লাগবে না, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে p স্কয়ার মাইনাস 1 সমান 4p। সুতরাং প্রদত্ত রাশি p কিউব প্লাস 5p, p কিউব প্লাস 5p, p to the power 4 plus 4p square, p to the power 4 plus 4p square minus 5 into cubic root 64। এটা সেটা আমাকে মান এনে করতে হবে। তাহলে প্রথমে উপরে কমন যাচ্ছে, এখানে p কমন যাবে, থাকবে p স্কয়ার প্লাস 5, নিচে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ মাঝখানে অংশ নিতে হবে। 5 থেকে 5 থেকে 1 গেলে কত? এখানে p হচ্ছে, এখানে p আর এখানে p টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1, p একে p, তো আমরা সরি এখানে 5 আর এখানে p টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1, 5 একে 5 থেকে 1 গেলে কত আমাদের 4, তাহলে 4p স্কয়ার মিলে যাবে, p টু দি পাওয়ার 4 মাইনাস, আমরা বিয়োগ করব, মাইনাস p স্কয়ার প্লাস 5p স্কয়ার মাইনাস 5। লক্ষ্য করুন বন্ধুরা, প্লাস মাইনাস মাইনাস, 5টা p স্কয়ার থেকে একটা p স্কয়ার চলে গেলে আর থাকবে 4টা p স্কয়ার, চিহ্ন পরের সঙ্গে একটা প্লাস। তাহলে আর এখানে আমি কাজ করতে পারি কিউবিক রুট 64, এখানে আমি 64টা লিখে দিই, আর কিউবিক রুটের জন্য 1/3 লিখতে হয়। এরপরে যেভাবে সেভাবে থাকবে p ইনটু p স্কয়ার প্লাস 5, এখানে কমন যাবে, এখান থেকে কমন নিচ্ছি আমি, কমন যাবে p স্কয়ার মাইনাস 1, আর এখানে প্লাস আছে প্লাস, আর এখান থেকে কমন যাবে 5 আর থাকবে p স্কয়ার মাইনাস 1। দেখুন p স্কয়ার নিয়ে গেছে আমি, কোনো কিছু কমন নেওয়ার পর ওই জায়গায় যদি কিছু না থাকে তাহলে 1 থাকে, অর্থাৎ p স্কয়ার নিয়ে যাওয়ার পর আর 1, আর এখানে 5 সেম এরকম কমন নেওয়ার পর আর কিছু নেই, 1 থাকবে। আর এখানে 64 কে ভাঙলে 4 কিউব আসবে, 1/3, 3 দিয়ে কাটা, p ইনটু p স্কয়ার প্লাস 5, আর এখান থেকে আমি দুটো কমন নিচ্ছি, p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1 একটা কমন নিয়ে ফেলতেছি, আর কমন থাকবে p স্কয়ার প্লাস 5। তো p স্কয়ার প্লাস 5, p স্কয়ার প্লাস 5 কাটা যাবে, ইনটু এখানে থাকবে 4। বন্ধুরা লক্ষ্য করুন, এই 4টা উপরের সংখ্যা, কিন্তু 4 এর নিচে মনে মনে এক আছে, আমি উপরে উপরে গুণ করব, এখানে আর থাকবে আমাদের 4p, নিচে হবে কত? p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1। তো 4p p স্কয়ার মাইনাস 1 সমান আমাদের দেওয়া আছে p স্কয়ার মাইনাস 1 সমান 4p, আমি নিচে লিখব p স্কয়ার মাইনাস 1 এর জায়গায় 4p লিখব, তো 4p কাটা গেলে আর থাকবে 1, এটা আছে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা অঙ্কটা। এই হচ্ছে আমার ক্ষয়ের সমাধান।
এটাকে কিউবিক রুট বলা হয়, কিউবিক রুট। অনেকে বলে যে 3√3, আসলে 3√3 3 রুট না, এটা হচ্ছে কিউবিক রুট। এটাকে পড়ার সময় করতে হবে কিউবিক রুট। এরপরে আর ঘন নম্বরটা আমি কমপ্লিট করে দিচ্ছি। গয়ের সমাধান। লক্ষ্য করুন বন্ধুরা, ক হতে প্রাপ্ত p - 1/p সমান 4। এখান থেকে আমরা কাজটা শুরু করব। যেহেতু আমাদের p ^ 4 + 1/p ^ 4 = 322 - 1/p ^ 4 প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে থেকে কাজ করতে হবে। উভয় পাশে বর্গ করব আমি। p - 1/p হোল স্কয়ার ইকুয়াল 4 হোল স্কয়ার বর্গ করে এখানে a - b হোল স্কয়ার সূত্র করতেছে। আমি p কে ধরবো 1/p কে b ধরবো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র করতেছে। আমার a হচ্ছে p, 1/p হচ্ছে p। তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে p, b হচ্ছে 1/p প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 4 এর উপর স্কয়ার মানে 16। p কাটা যাচ্ছে, তাহলে p স্কয়ার আর 1/p p হোল স্কয়ার মানে হচ্ছে 1/p স্কয়ার 16 - 2 সমান চিহ্নের ডানে সাইড চেঞ্জ করলে আমরা এটা প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়। তারপরে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 18। পুনরায় বর্গ করব আমি, পুনরায় বর্গ করে এখন আমাদের সূত্র করতেছে a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি, আমি একটু আগে লিখেছিলাম। আর আমি আগে বলছি যখন আমরা ইকুয়েশন করব বিকল্প চিহ্ন ইউজ করতে হবে, অথবা বা লিখতে হবে অথবা লিখতে হবে, যে কোনো একটা লিখতে হবে। তো আমি কিউবিক বিকল্প চিহ্ন ইউজ করতেছি। তো এখানে আমার a + b হোল স্কয়ার সূত্র করতেছে, আমি p স্কয়ার কে ধরবো, 1/p স্কয়ার কে b ধরবো। তাহলে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস সূত্র 2a হচ্ছে কত আমার p স্কয়ার, b হচ্ছে আমার 1/p স্কয়ার ইকুয়াল প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 318 হোল স্কয়ার মানে হচ্ছে 324, অর্থাৎ 18 × 18 324 হবে। স্কয়ার কাটা যাবে, p ^ 4 প্লাস 1/p ^ 4 ইকুয়াল 324 প্লাস 2 সমান চিহ্নের ডানে গেলে সাইড চেঞ্জ করলে হবে -2। p ^ 4 প্লাস 1/p ^ 4 ইকুয়াল 322। p ^ 4 ইকুয়াল 322 প্লাস 1/p ^ 4 সাইড চেঞ্জ করলে অর্থাৎ ডানে গেলে সমান চিহ্নের ডানে গেলে হবে -1/p ^ 4। দেখানো হলো তাহলে আমরা আজকে মান নির্ণয় 3.1 এর বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করলাম। বর্গ কিভাবে নির্ণয় করতে হয় দেখালাম, তারপরে সরল কিভাবে নির্ণয় করতে হয় একটা করে দেখালাম, আর একটা সৃজনশীল অঙ্ক করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই দেখেছেন। যে যেখানে বুঝে নাই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর বিদায় নেওয়ার আগে বলতে হচ্ছে আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন আর করোনা মুক্ত থাকুন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।